বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত মুখ্য সমন্বয়ক এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন, দীর্ঘদিনের যে সংগ্রাম, গণকর্মচারীদের দাবি নবম পে স্কেল। আমরা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছি। সর্বশেষ 5ই ডিসেম্বর যে মহাসমাবেশ হয়েছিল, সেই মহাসমাবেশের পরে আমাদের সকলের প্রত্যাশা ছিল সরকার হয়তো আমাদের গণকর্মচারীদের যে দাবিটি, এটি হয়তো কোনো সুনির্দিষ্ট একটি গাইডলাইন প্রকাশ করবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত সরকার থেকে এই ধরনের কোনো নির্দেশনা বা কোনো আলোচনা আভাসও পাইনি। তাছাড়া তারা পে কমিশনের রিপোর্ট দিবেন বা বাস্তবায়ন করবেন, এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কর্মসূচি। যদিও আমাদের কর্মসূচিতে যাওয়ার কোনো চিন্তা চিত্র আমাদের ছিল না, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে ডিসেম্বর মাসের ভিতরে আমরা কোনো একটা ফলাফল পাবো। দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন আমাদের গণকর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদেরকে সামনের দিনে কর্মসূচিতে যেতে হচ্ছে। তারপরও একটি কথা মনে রাখতে হচ্ছে যে সামনে আমাদের অতি আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। আমাদের গণকর্মচারীরা জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করবে। আমরা চাই আমাদের জাতীয় নির্বাচনে কর্মচারীরা দায়িত্ব পালন করবে এবং সুশৃঙ্খল দায়িত্ব পালন করবে। রাষ্ট্রের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে তাদের যে পেশাগত যে দায়িত্ব সেটা প্রদর্শন করবেন। তবে আমরা যারা সংগঠন করি, আমাদের যে দায়িত্ব আছে যে তাদের যে আজকে যে তারা বেতন ভাতা কম পাচ্ছেন, চলতে পারতেছেন না, বৈষম্যের শিকার, সেই বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী 2রা জানুয়ারি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি এবং একই সাথে সারা বাংলাদেশের 64টা জেলায় কর্মসূচি পালিত হবে। আমাদের এই কর্মসূচিটি সুশৃঙ্খল কর্মসূচি, তারপরও আমি মনে করি বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রজাতন্ত্রের কর্মচারীরা যেখানে তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, তারা তাদের আজকে যৌক্তিক বেতন ভাতার জন্য আজকে তারা একটি অনশন কর্মসূচিতে যাচ্ছে। আমি মনে করি এই অনশন কর্মসূচিতে ঢাকা মহানগরে যারা থাকবেন, বিশেষ করে আমার দপ্তর, আমার শিক্ষা বিভাগের পাশাপাশি আমার সমন্বয় পরিষদ এবং জেলা পর্যায়ে যারা আছেন, স্ব জেলায় উদ্যোগ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই অনশন কর্মসূচি পালন করবে। আমি মনে করি এই অনশন কর্মসূচির মাধ্যমে পুরো সারা বাংলাদেশের কর্মচারীরা জেগে উঠবেন এবং সরকারের কাছে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সম্মানিত অর্থ উপদেষ্টা সহ দায়িত্বশীল যারা, তাদের কাছে মেসেজটি যেন পৌঁছতে পারে। তাই আমি আজকের এই সংবাদ সম্মেলন পরবর্তী কথা একটি বলবো যে 2 তারিখের কর্মসূচিটি অত্যন্ত সুন্দরভাবে আমরা এবং সফলভাবে পালন করব। যে জায়গায় যে জেলায় আছি সেই জেলাতে অংশগ্রহণ করে জেলা পর্যায়ে আমাদের কর্মসূচি সফল করবে এবং ঢাকা মহানগরে আমরা যারা আছি, আমরা ঢাকা মহানগরে প্রেস ক্লাবের সামনে সবাই যার যার নিজ দায়িত্ব থেকে প্রেস ক্লাবের সামনে সকাল 9:30টার ভিতরে এসে আমরা আমাদের কর্মসূচি পালন করব এবং এই কর্মসূচি পালনের মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের যে দাবিটি সরকার বাস্তবায়ন করবে। তারপরে যদি পরবর্তীতে কোনো কর্মসূচি নিতে হয়, সেটা আমরা ওই দিন হয়তো আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করবেন। তবে আমরা বিশ্বাস করি আমাদের এত বড় কর্মসূচি, গণকর্মচারীরা অনশনে যাচ্ছেন তাদের বেতন ভাতার জন্য, এত বড় কর্মসূচি পালন করার পর আমার মনে হয় না যে পরবর্তীতে আর কর্মসূচিতে যাওয়া লাগবে। আমি শুধু একটু আহ্বান জানাবো আজকে সংবাদ সম্মেলনের পরবর্তী সময় থেকে যে আমরা 2 তারিখের কর্মসূচি পালন করব। পাশাপাশি যার যার সংগঠন থেকে এই 2 তারিখের কর্মসূচি সফল করার জন্য লিফলেট প্রচারণা অব্যাহত রাখবেন। সোশ্যাল মিডিয়া আছেন, যতদূর সম্ভব প্রচারণের মাধ্যমে সবাইকে জাগ্রত করবেন এই আশাবাদ জানিয়ে এবং আজকে গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করার জন্য আমাদের যারা নেতৃবৃন্দ আছে, সিনিয়র নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম।